আজ সকাল সকাল চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য। এদিকে মুরগিটা ভালোভাবে ধুয়ে লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিছি। আর এদিকে চালটাও ধুয়ে রেখে দিছি। আর এদিকে চুলার উপরে দুধটা দিয়ে দিছি, যেহেতু বিরিয়ানির সাথে দিতে হবে। এদিকে কয়টা আলু কেটে নিছি, বিরিয়ানির সাথে দেব। আর এদিকে চুলায় পাইপিং বসিয়ে দিছি, পাতিল বসিয়ে দিলাম, যে হইতেছে। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আমাদের সাথে থাকুন। তো পাতিলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর এদিকে মুরগিটা আমি ভাজবো না, কাঁচাই আজকে বিরিয়ানি রান্না করব। যেহেতু সময় কম, দেরি হয়ে যাইতেছে, তাই আজকে না ভাইজাই রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম। তো এদিক দিয়ে বিরিয়ানির সাথে পানি দেওয়ার জন্য গরম পানি বসিয়ে দিলাম হিটারে, পানি হইতেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। তো এদিক দিয়ে লং, এলাচ, দারচিনিও দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানি রান্না করব, তাই আজকে গুঁড়ো দেব না, আস্তা দেব। দিয়ে দিলাম। এদিকে টমেটো দিয়ে দিলাম। যেহেতু আমি কয়টা আলু দেব, তাই কেটে নিলাম। তো আলুগুলো এখন দিয়ে দেব। তো আলুটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, সেই ঢাকনাটা দিয়ে দিলাম। সিদ্রিটাও মুজিয়ে দিলাম। হইতেছে কিছুক্ষণের জন্য, আলুটা কষানো হোক, তারপরে মুরগিটা দিয়ে দেব। তো এদিক দিয়ে আলুটা কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দেব। যে মুরগিগুলো এখন দিয়ে দেব। মুরগিটা এখন কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এদিক দিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। এদিকে ঢাকনাটা দিয়ে দিলাম, মুরগিটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর এদিকে পানি গরমও হয়ে গেছে। তো এদিকে মুরগিটাও কষানো হয়ে গেছে, এখন চালগুলো দিয়ে দেব। যে চালগুলো ধুয়ে রেখে দিছি পানি ঝরার জন্য, যে পানি ঝরে গেছে, এখন এই যে চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে দিলাম, মুরগিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। চালগুলো কিছুক্ষণ একটু কষিয়ে নিব, চালটা ভালোভাবে ভেজে নেব, তাহলে সুন্দর হবে বিরিয়ানিটা। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম। তো এদিকে চালটা ভালোভাবে কষিয়ে নিতেছি, চুলা লো হিটে দিয়ে দিছি।
তো এদিকে চালটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই যে পানিটা দিয়ে দেব, এই যে দুধ আর পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে পানিটা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম, লো হিটে দিয়ে দিলাম, চুলা হইতেছে। তো একটু উল্টিয়ে দিলাম। তো ফাইনালি আমার বিরিয়ানির রান্না কমপ্লিট। বিরিয়ানিটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে, জর্জরা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।